নানা প্রতিবন্ধকতায় বেনাপোল বন্দর দিয়ে এপ্রিল মাসের তুলনায় মে মাসে আমদানি কমেছে 13,965 টন ও 6,150 টন কমেছে রফতানি। বিস্তারিত জানাতে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। 2024 সালের 5 আগস্ট তৎকালীন সরকার পরিবর্তনের খবরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বাংলাদেশ থেকে সড়কপথে পাটজাত পণ্য, তৈরি পোশাক, গার্মেন্টস, কাঠের তৈরি আসবাবপত্র এবং ফলের তৈরি জুস আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। কিছুদিন পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশীয় শিল্পের সুরক্ষার কারণ দেখিয়ে সুতাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য ভারত থেকে আমদানিতে নানান শর্ত দেওয়া হয়। তবে এই শর্ত বা নিষেধাজ্ঞার 1.5 বছর পার হলো, এখনো তা প্রত্যাহার হয়নি। ফলে এ পথে ভারতের সাথে বাংলাদেশের যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে বড় ধরনের সংকট বা ঘাটতি তৈরি হয়েছে। স্বাভাবিক সময় প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় 400-500 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হলো। বর্তমানে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে 200 থেকে 250 ট্রাক। এছাড়া বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশি পণ্য ভারতে প্রায় 350 থেকে 400 ট্রাক রপ্তানি হলো। বর্তমানে সেই রপ্তানি পণ্যের পরিমাণ দাঁড়িয়েছে 70 থেকে 100 ট্রাকে। এই অবস্থা বর্তমানে আমদানি এবং রপ্তানি বাণিজ্য মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে, যার একটি মন্দা প্রভাব এসেছে কিন্তু রাজস্ব আয়ে। ইতিমধ্যে চলতি অর্থ বছরের যে 10 মাসে বেনাপোল বন্দর থেকে ভারত যে রাজস্ব আয়, সেই রাজস্ব আয় প্রায় 2000 কোটি টাকা কিন্তু কমেছে। আমরা গত 2 মাসের পরিসংখ্যান যদি আপনাকে বলি, এপ্রিল মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছিল 1,46,648 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য, এবং একই মাসে বাংলাদেশ থেকে পণ্য ভারতে রপ্তানি হয়েছিল 21,019 মেট্রিক টন। মে মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছিল 1,32,713 মেট্রিক টন পণ্য এবং রপ্তানি হয়েছিল 14,869 মেট্রিক টন। অর্থাৎ এপ্রিল মাসে তুলনায় মে মাসে এসে কিন্তু বেনাপোল বন্দরে আমদানি পণ্যের পরিমাণ কমেছে 13,965 মেট্রিক টন এবং রপ্তানি কমেছে 6,115 মেট্রিক টন। আমদানি এবং রপ্তানিকারকের সাথে সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে বিদ্যমান যে নিষেধাজ্ঞা বা শর্ত রয়েছে, দুদেশের সরকারের পক্ষ থেকে এই শর্ত বা নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করবে এবং দুদেশের মধ্যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য আবারও স্বাভাবিক করবে, এই দাবি রেখেছেন। তো এই ছিল বেনাপোল ইস্তার বন্দর থেকে যে 1.5 বছর ধরে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা থাকার কারণে যে আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য কমে এসেছে, তার সর্বশেষ। যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দর থেকে।